Hello everyone, welcome to my channel. My name is Shayak Rakshit. Welcome back to a new video. সামনে যেহেতু সরস্বতী পূজা, তাই নিয়ে চলে এসেছি পেপার সরস্বতী মেকিং 2022 ফার্স্ট ভিডিও নিয়ে। এটা একটা খুবই ইউনিক ভিডিও। এখানে আমি ট্র্যাডিশনাল স্টাইলে সরস্বতী আইডল তৈরি করেছি, মানে সরস্বতী আইডল মেকিং ইন ট্র্যাডিশনাল স্টাইল। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, ভিডিওটাকে শেয়ার করে দিও সবার সাথে। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এখানে আমি একটা হোয়াইট এ4 শিট পেপারে সরস্বতী আইডলের মূর্তিটা ড্র করে নিচ্ছি। সো এখানে ঠাকুরের মূর্তিটা তৈরি হয়ে গেছে, মানে আঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে কালার করা স্টার্ট করছি।
সো আমি স্টেপ বাই স্টেপ কালার করে পুরো মূর্তিটা তৈরি করে নিয়েছি, কালারিং হয়ে গেছে। এখানে এখন একটা মূর্তি না, ঠিক মানে পিকচারটা হয়ে গেছে সরস্বতী আইডলের। খুবই সুন্দর লাগছে ঠাকুরকে। এইবার আমি একটা এখানে কার্ডবোর্ড নিয়েছি, মানে খাতার যে কভার আছে সেটা নিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি, ঠাকুরের শেপটাকে দুটোকে এবার লাগিয়ে দেবো আমি। ঠাকুরের শেপটা মানে ঠাকুরের যেই পিকচারটা এর মধ্যে পেস্ট করে দিলাম, এই কভারটার মধ্যে, লাইক দিস। সো গাইস, সেমভাবে আমি এবার কভার থেকে ঠাকুরকে কেটে নিচ্ছি। তো আমার ঠাকুরকে কাটা হয়ে গেছে, তো কার্ডবোর্ডে লাগিয়ে দিচ্ছি আমি, যেটা তাদের শক্ত হয়ে যায় জিনিসটা। এবার এখানে আমি একটা কোলগেটের বক্স নিয়েছি, একটা স্পেয়ার বক্স দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি বেসমেন্টটা তৈরি করবো সরস্বতী আইডলের। তো আমি এবার এই জায়গাটায় গ্লু গান দিয়ে পেস্ট করে দিচ্ছি, মানে এখানে গ্লু গান লাগিয়ে দিচ্ছি আমি এই বেসমেন্টের নিচটা। এবার এখানে আমি ঠাকুরকে আটকে দেবো কিছুর সাথে। তো হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ গাইস, ঠাকুর বসতে পারছে, মানে আইডল বসানো যাচ্ছে ঠাকুরকে। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে আইসক্রিম স্টিক দিয়ে ঠাকুরের মানে বেসমেন্টের পিছনটাকে আটকে দেবো, যাতে ঠাকুর পুরোপুরি মানে বসতে পারে। একটা স্ট্যান্ড সাপোর্টিং দিয়ে দেবো, একটা সাপোর্ট দিয়ে দেবো, যাতে ঠাকুর ঠিক করে বসতে পারে, এই জন্য। তো সব কিছু করার পরে কেটে নিলাম আমি এক্সেস পোর্শনটা, এই বক্সটা মানে এই কলকাতার বক্সটা এক্সেস পোর্শনটা কেটে নিলাম। তো আমার ঠাকুর পুরোপুরি রেডি। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর পুরো রেডি। সো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করে আমি ট্রেডিশনাল স্টাইলে খুব ইজি ভাবে সরস্বতী আইডল তৈরি করতে পারি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি অবশ্যই লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও সবার সাথে। আর কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে, যাতে এরকম আরো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেখানে আমি যেরকম ভাবে পেপার দিয়ে দুর্গা ঠাকুর তৈরি করি, যেভাবে কালী ঠাকুর তৈরি করেছিলাম, সেইভাবেই সরস্বতী আইডল তৈরি করবো। পান্ডালে পুজো ওরকম টাইপের ঠাকুর তৈরি করবো আমি। তো ওটার ভিডিও আসবে পার্টে পার্টে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এরকম পেপার আইডলস বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো। তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া আছে, তো সেখানে ট্যাগ করে ডিএম করে অথবা আমাকে মেসেজ করে তোমরা পাঠাতে পারো। আর ফলো করে দিয়ে গিয়েও অ্যাকাউন্টটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই।